ইন্ডিয়ান চাইনিজ তো অনেক হলো, আসুন আজ আপনাদের সামনে তুলে ধরব একটা কোরিয়ান রেস্তোরাঁর গল্প, যেটা অবস্থিত আমাদের দুর্গাপুরের বিধাননগর চত্বরে। রেস্তোরাঁর অ্যাড্রেস লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ আমরা প্রথমেই নিয়েছিলাম দুই ধরনের ড্রিঙ্ক, সুইট ম্যাঙ্গো বোবা টি এবং বাটারস্কচ বোবা। চলুন ড্রিঙ্ক দুটো টেস্ট করা যাক। আজকের আমাদের প্রথম ড্রিঙ্কস হচ্ছে সুইট ম্যাঙ্গো বোবা টি। এর দাম হচ্ছে 99 টাকা। বেশ ডেকোরেশনটা দেখুন, বেশ সুন্দর। একদম পাকা আমের যে রং, সেই রংটা রয়েছে, একটা হলুদ কালার, বেশ সুন্দর কিন্তু ডেকোরেশনটা। খেয়ে দেখি। হুম, বোবাটির যেটা মানে ক্যারেক্টার, একটা বাবল টাইপের জিনিস রয়েছে, যেটা প্রত্যেকটা মানে প্রত্যেকটা চুমুকে আপনার মুখে পড়বে। একটা বাবল টাইপের জিনিস, সঙ্গে পাকা আমের যে মিষ্টি ফ্লেভার বা মিষ্টি স্বাদ সেটা রয়েছে। আর স্প্রাইট বা সোডার যে একটা ঝাঁঝালো ফ্লেভার থাকে সেটা রয়েছে। সব মিলিয়ে প্রথম ড্রিঙ্কস বেশ সুন্দর, বেশ রিফ্রেশিং। এবার আমাদের দ্বিতীয় ড্রিঙ্কস, সেটা হচ্ছে বাটারস্কচ মিল্ক বোবা। এইরকম একদম বোঝাই যাচ্ছে যে নিচে কিন্তু একটা চকলেটের একটা আস্তরণ দেখতে পাচ্ছি আমি। একটা চকলেটের কিছু ফ্লেভার রয়েছে, উপরে বাটারস্কচ আর দুধ ফুদ দিয়ে মানে একটা মিশ্রণ তৈরি করা হয়েছে। খেয়ে দেখি। হুম, চকলেটের ফ্লেভার রয়েছে, সঙ্গে এইখানে যে বোবাটা, যে বাবেলগুলো রয়েছে সেগুলো কিন্তু ফুটছিল, মানে মুখে গেলে বেলুনের মতো ফুটছিল। বাট এইখানে জিনিসটা কিছুটা সলিড টাইপের। আর চকলেটের ফ্লেভার রয়েছে, একটা কফির ফ্লেভার রয়েছে, একটা মিষ্টতা রয়েছে, বাটারস্কচের ফ্লেভার রয়েছে, সব মিশিয়ে বেশ সুস্বাদু কিন্তু প্রথম আইটেমটা, মানে প্রথম ড্রিঙ্কস দুটো খেয়ে নিজেদের রিফ্রেশ করে আমরা অর্ডার দিলাম দুই ধরনের স্টার্টার। একটা স্টার্টার হলো সম্পূর্ণ মোমোর উপর, অন্য স্টার্টারটি হলো চিকেনের উপর। আসুন স্টার্টার দুটো এবার টেস্ট করা যাক। আমরা এখানে দু ধরনের স্টার্টার নিয়েছি, একটা হচ্ছে মোমোর উপরে, একটা হচ্ছে অন্য গ্রিল চিকেনের উপরে। তো আজকের প্রথম স্টার্টার হচ্ছে মোমো, আর এখানে রয়েছে হচ্ছে হানি মাস্টার্ড মোমো। এইরকম সাইজের এক একটা মোমোর পিস, একটু পিসটা ভেঙে নিই। দেখুন ভিতরে চিকেন কিন্তু একদম ঠাসা রয়েছে, আর যে কোটিংটা, কোটিংটা কিন্তু একদম পাতলা। একটু খেয়ে দেখি। হুম, বেশ ঝাল ঝাল একটা ফ্লেভার রয়েছে, উপর দিয়ে তিল বীজ ছড়ানো রয়েছে, একটা সর্ষের যে ঝাঁঝালো ব্যাপার, সেই ব্যাপারটা রয়েছে। সব মিশিয়ে মোমোটা কিন্তু জাস্ট ভালো লাগছে। একটু চাটনি দিয়ে ডিপ করে নিই, মোমো খাওয়ার জন্য যে চাটনি দিয়েছে সেটা দিয়ে ডিপ করে নিই। চাটনিটা একটু ঝাল ঝাল একটা ব্যাপার রয়েছে চাটনির মধ্যে, মানে টমেটো লঙ্কা টঙ্কা দিয়ে চাটনিটা তৈরি করা। মোমোটা দিয়ে চাটনিটা কিন্তু বেশ ভালো যাচ্ছে। আর মোমোর সবকটা মোমোর আইটেমের দামই হচ্ছে 69-এ হচ্ছে আপনার ভেজ মোমো, আর 79-এ হচ্ছে চিকেন মোমো। সবকটা মোমোর আইটেমই, প্রচুর মোমোর আইটেম রয়েছে এখানে। যেটাই নেবেন সেটাই, ওই যে বললাম 69 হচ্ছে ভেজ আর 79 হচ্ছে চিকেন। মেয়োনেজ দিয়ে খেয়ে দেখি। ভালো, বাট মোমোটা শুধু অথবা এই চাটনিটা দিয়ে, মানে মোমোর চাটনিটা দিয়ে বেশ ভালো জাস্টিফাই করছে, তবে টেস্ট কিন্তু ভরপুর রয়েছে। এইবারে আমাদের সেকেন্ড যে স্টার্টার আইটেম সেকেন্ড না, ফার্স্ট স্টার্টার আইটেমেরই সেকেন্ড যে আইটেমটা, মানে তন্দুরি মোমো, সেটা নিয়েছি। এখানে এইরকম সাইজের মোমো রয়েছে, দুটো মোমোর সাইজই সেম। আর হাত দিয়ে বোঝা যাচ্ছে মোমোর মধ্যে কিন্তু চিকেন ঠাসা রয়েছে। দেখুন এই পরিমাণে চিকেন রয়েছে মোমোটার মধ্যে। আর মোমোর যে কোটিংটা, সেই কোটিংটা কিন্তু যথেষ্ট পাতলা। চিকেনটা এতটাই ঠাসা রয়েছে, চিকেনটা ভাঙতে পারছিলাম না। একটু খেয়ে দেখি। হুম, একটা বেশ সুন্দর তন্দুরের ফ্লেভার রয়েছে, একটা স্মোকি ফ্লেভার, খেতে কিন্তু বেশ ভালো। তন্দুরের ফ্লেভার যেরকম রয়েছে, সেই সঙ্গে একটা ঝাল ঝাল ব্যাপার রয়েছে। উম, মোমোটা একটু চাটনিতে ডিপ করে নিই। হুম, চাটনির মধ্যে একটা ঝাল ঝাল ফ্লেভার রয়েছে, মানে একটা ঝাল টকের সমন্বয়, সঙ্গে তন্দুরের ফ্লেভার, সব মিশে কিন্তু
জাস্ট ওয়াও লাগছে। একটু মেয়োনিজ দিয়ে খেয়ে দেখি। হুম, এই তন্দুরি মোমোটা মেয়োনিজ দিয়েও কিন্তু বেশ ভালো যাচ্ছে। যেটা এই হানি মাস্টার মোমোটাতে মেয়োনিজ দিয়ে সেরকম ভালো লাগছিল না, বাট তন্দুরি মোমোটা মেয়োনিজ দিয়ে বেশ সুস্বাদু লাগছে, বেশ ভালো লাগছে। আমাদের সেকেন্ড স্টার্টার আইটেম হচ্ছে কোরিয়ান চিকেন উইথ ব্যাং ব্যাং সস। দেখুন এইরকম বড় বড় সাইজের এক একটা চিকেন রয়েছে, আর এই যে যে গ্রেভি টাইপের যে আইটেমগুলো, এটা কিন্তু ব্যাং ব্যাং সস দিয়ে তৈরি, উপর দিয়ে সুন্দর করে তিল বীজ ছড়ানো, আর হচ্ছে স্প্রিং অনিয়ন দেওয়া। এক পিস খেয়ে দেখি। হুম, একটা কুড়মুড়ে ব্যাপার রয়েছে, আর চিকেনের প্রত্যেকটা পিস কিন্তু বেশ বড়, সঙ্গে ট্যাঙ্গিনেস রয়েছে, একটা চটপটা ব্যাপার রয়েছে। আর মেনলি কিছুটা চিলি চিকেনের মতনই, বাট চিলি চিকেন যেরকম সলিড পিস দিয়ে তৈরি হয়, এই যে যে চিকটা চিকেন রয়েছে, এই প্রত্যেকটা চিকেন কিন্তু মানে প্রত্যেকটা চিকেনের পিস কিন্তু হচ্ছে যে চিকেনের যে লেগ পিস রয়েছে সেই থাইয়ের যে পিসটা সেইখান দিয়েই তৈরি, যার জন্য এর মধ্যে একটা কিন্তু জুসিনেস ভালোভাবে রয়েছে। এটা কিন্তু বেশ ভালো। আসুন এইবার চেখে দেখার পালা আমাদের আজকের শেষ আইটেম তথা মেন কোর্সের আইটেম কোরিয়ান ফ্রাইড রাইস। আজকের আমাদের শেষ আইটেম বা মেন কোর্সের আইটেম সেটা হচ্ছে কোরিয়ান ফ্রাইড রাইস। কোরিয়ান ফ্রাইড রাইসে যেটা রয়েছে সেটা হচ্ছে কোরিয়ান বিভিন্ন ভেজিস রয়েছে, সঙ্গে এরকম ছোটো ছোটো চিকেনের চাংসগুলো রয়েছে, উপর দিয়ে একটা ডিমের পোচ রয়েছে, আর এটাতে যেটা মেন দেওয়া রয়েছে সেটা হচ্ছে গোচুজাং সস দেওয়া রয়েছে, আর হচ্ছে সিরাজা দেওয়া রয়েছে। এই সব কিছু নিয়েই কিন্তু কোরিয়ান ডিশটা তৈরি। এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, এর দাম হচ্ছে 199 টাকা। একটু ট্রাই করে দেখি। হুম, ফ্রাইড রাইসে যেরকম একটা ঝাল ব্যাপার থাকে সেই ঝাল ব্যাপারটা রয়েছে, সঙ্গে যে ভেজিস আইটেমগুলো রয়েছে ভেজিসগুলোর স্বাদ কিন্তু ভালোভাবে মুখে পড়ছে, আর সব কিছু মিলিয়ে কিন্তু বেশ ভালো একটা ডিনার কিন্তু এই চিকেন ফ্রাইড রাইসটা। আর দেখুন ফ্রাইড রাইসটা আমি একটু যদি ভাঙি তাহলে দেখতে পাবেন ফ্রাইড রাইসে ভেজিস যেরকম রয়েছে সঙ্গে ফ্রাইড রাইসটা কিন্তু বেশ জুসি, খুব জুসি, যার জন্য ফ্রাইড রাইসের যে টেস্টটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। হুম হুম হুম, বেশ ভালো টেস্ট, যেরকম পারফেক্ট নুন ঝাল সব কিছু মিশিয়ে একদম পারফেক্ট একটা আজকে রাতের খাবার আমরা শেষ করলাম। আমরা তো শেষ করলাম আজকের আমাদের কোরিয়ান ডিশ। এই রেস্তোরাঁতে এসে আপনারা কবে চেখে দেখবেন এই খাবারগুলো? দেরি না করে ডেসক্রিপশন বক্সে দেওয়া অ্যাড্রেস লিঙ্কে ক্লিক করে একবার ভিজিট করে আসতে পারেন এই কোরিয়ান রেস্তোরাঁ থেকে।